আর আমাদের অধিকাংশ মুসলিম দেশগুলোর গবেষণা হলো তেলের ব্যবসা কেমন করে করা যায়, কয়লার খনির ব্যবসা কেমন করে করা যায়। কথা বলেন না কেন? তাদের চিন্তা গবেষণা হলো কেমন করে আগামী 26 সাল, এরপরে 32 সাল, এরপরে 36 সাল, কেমন করে এই সালের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম মাঠ আমার দেশে নেওয়া যায়। এগুলো হলো মুসলিম কান্ট্রির তাদের চিন্তা গবেষণা। ইহুদি নাসারা আধ্যাত্মিক যন্ত্রপাতি তৈরি করে পুরা পৃথিবী শাসন করার জন্য, আর মুসলিম দেশগুলো আছে তারা কেমন করে ব্যবসা বাণিজ্য করবে। আর এর মধ্যে আবার কিছু কিছু দেশ আছে যে দেশের ব্যবসাই হলো শুধু ফতোয়াবাজি করা, যার পরিণতি তো আজকে আমরা দেখছি। পাখির মতো মুসলমান মারা যাচ্ছে, মুসলিম দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে, আর আমরা মুসলমান শুধু বসে বসে তসবিহ টিপতেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর ওপর সাহায্য কামনা করে মসজিদে বা ঘরে বসে যদি তসবিহ টিপেই সবকিছুই যদি কায়েম হতো, তাহলে অসংখ্য সাহাবায়ে কেরামগণকে জিহাদের ময়দানে রক্ত জান মাল সবকিছু বিসর্জন দিয়ে শহীদ হওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? আমরা যে আল্লাহ সাহায্যটা চাচ্ছি সেটা ঠিক আছে, তবে সেটা ঘরে বসে তসবিহ টিপে সাহায্য চাইলে আসবে না। ঠিক কিনা? সাহাবায়ে কেরামও সাহায্য চেয়েছে, আমরাও সাহায্য চাই। আমাদের সাহায্য চাওয়ার সাহাবায়ে কেরামের সাহায্য চাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আমাদের পূর্ববর্তী যারা বীর সেনা ছিল, যারা ইসলামের সৈনিক যারা ছিল, তাদের সাহায্য চাওয়ার আমাদের সাহায্য চাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? তারা সাহায্য চেয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে, লড়াইয়ের ময়দানে গিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ মাত্র 313 জন নিয়ে আসছি, 1000-এর উপরে কাফেরদের সঙ্গে জিহাদ যুদ্ধ করার জন্য। আমরা প্রস্তুত আছি যুদ্ধ করার, বাকি বিজয়ের নিশানার পতাকার বিজয়ের স্লোগান দেওয়ার শক্তি আল্লাহ তুমি আমাদেরকে দান করিও। আল্লাহর প্রতি সাহায্য চাইছে, এই জন্য আল্লাহ সাহায্য দিয়েছেন। আর আমরা যাতেই পারি নাই, ঘরে বসেই তসবিহ থেকে আর বলি আল্লাহ তোমার সাহায্য দাও, মুসলিম দেশগুলো শেষ হয়ে গেল। কথা বলেন না? এভাবে কি সাহায্য আসবে?